আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। একবার এক মাহফিলে টাকা যখন দেয় না, লাস্টে এমন এক দোয়া দিছি যে আল্লাহ যারা টাকা পয়সা দেয় না এদের সবাই টাকা পয়সা কবরে নেওয়ার তৌফিক দান করো। ও এটা আমিন বলে, আর এটা কি দেখো, এটা বলে আমিন বলে টাকা পয়সা কবরে নেওয়ার সুযোগ আছে। আজকে দেন ইনশাআল্লাহ। আজকে 1 লক্ষ টাকা দেখেন, মানুষ দেখেন, একটা মানুষ লড়ে না, পুরো প্যান্ডেল ভরপুর। সবাই মিলে দোয়াটা করব। 40 জন লোক যেই মজলিসে থাকে সেখানে একজন আল্লাহর ওলি থাকে, সেই উসিলায় দোয়া কবুল হয়ে যায়। কে দিবেন? 1 লাখ। আমার বাম সাইডে, আমার বাম কোনটা? আর তোমরা আমাদের আমাদের স্যাররা এত ভালোবাসো, তোমরা চিনো, সবাইকে চিনেন আপনারা, এত ভালোবাসেন। তো এই লোকই তো আমার সমাজে দরকার, কথা কোন ঠিক কিনা? আর বড় বাজে এক লক্ষ টাকা চেয়েছিলাম। আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি তাহিরি কালেকশন করার বক্তা নই। আমি ওয়াজ করার চেষ্টা করি, ওয়াজের একটা আমার লাইন। এই কালেকশন করলে আমার মন মস্তিষ্ক করে ভিন্ন দিকে যায়, আমি পারি না। এই জন্য আমাকে যারা দাওয়াত করবেন এই বিষয়টা মাথায় রাখবেন। তবে কালেকশন করা একটা ভালো কাজ, আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য কমিটিকে ধন্যবাদ। মারহাবা। যদি এরপরও না দেন আপনি হবেন বখিল নাম্বার 1, কৃপণ। আর কৃপণের ব্যাপারে আল্লাহ পাকের হাবিব বলেছেন, কৃপণ কখনো জান্নাতে যাবে না। আমরা কৃপণ হতে চাই না, আমরা দানবীর হতে চাই, ঠিক কি না বলেন? এই জন্য আপনারা সবাই, এরপর আপনাদের মহব্বতে আমি এসেছি। এই মাহফিলটা যারা আমার বাড়ি থেকে দাওয়াত করেছেন তাদেরকে অনেক শ্রদ্ধা জানাই। এই মাহফিলটা করতে গিয়ে মাহফিল কমিটি আজকে অনেক দিন পর্যন্ত দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। আমার একটা কথা হলো, ভালো কাজ যারা করেন তাদেরকে সাহস দিলে সমাজের ভালো কাজ আরো বেশি হবে, ঠিক কিনা বলেন? তো আপনারা যারা এখানে এসেছেন, ওয়াজের শুরুতে আমি বলছি, কারণ পরে আমি সময় পাবো না। ওয়াজের শুরুতেই বলি, এই খুপি গ্রামের মানুষ, সোনারায়ের মানুষ, গাবতলী বগুড়ার মানুষ, এই সমস্ত মাহফিলগুলো কিন্তু খুব সহসায় অ্যাভেলেবল হয় না, মাঝে মাঝে হয়। আপনারা সকলে 10 টাকা পারেন, 100 টাকা পারেন, 500 পারেন। আমার মনে হয় আপনারা যদি আজকের মাহফিলে মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম 10 লক্ষ টাকা হওয়ার কথা। মা বোন এবং পুরুষ মিলে যদি 100 করে টাকা দেন, 10 লক্ষ হওয়ার কথা। এত মানুষ আপনারা এসেছেন। তবে 100 করে টাকা দিলে কাহারও গায়ে লাগবে না। অনেকগুলো টাকা যখন হয়ে যাবে, এটার দ্বারা অনেক নিয়ামতের একটি কাজ সমাধান হয়ে যাবে। তো আপনারা যার যার পকেটে হাত দিয়ে টাকাটা রেডি রাখবেন। যে যা পারেন, 1000 পারেন, 500 পারেন, যার যার তৌফিক অনুযায়ী দিয়ে যাবেন। বাড়িতে গিয়ে ঘুমালেও আপনি শান্তি পাবেন যে আমি অন্তত গাবতলীর মাহফিলে গিয়ে, কুপির মাহফিলে গিয়ে আমি কিছু টাকা দিয়ে আসছি। একদিন আপনি সেই টাকার কথা ভুলে যাবেন, কিন্তু আল্লাহ পাক এই দানটাকে অনেক বড় করে হাসরের মাঠে আপনার হাতে নেকি হিসাবে প্রদান করবেন। বলুন না সুবহানাল্লাহ। এছাড়াও দলিলে আছে, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। এই জন্য আপনারা আজকে আল্লাহর বন্ধু হয়ে বাড়িতে যাবেন। 100 টাকা দিলে কি খুব বেশি হবে? তো অন্তত যার কাছে আছে দিয়ে দিবেন। আমার মাহফিল কমিটিরা, আমার মাহফিল কমিটি বৃন্দ ব্যাগ নিয়ে আপনাদের কাছে আসবে। সব মিলিয়ে 5 মিনিট সময় লাগবে। এরপরে ইনশাল্লাহ আমার ওয়াজ আমি করব। আল্লাহ যেন আপনাদের সকলকে সর্বপ্রথম আমল করার আগে আমাকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। যাই হোক, মাহফিল কমিটি যারা আছেন আপনারা সবাই একটু মাঠে যান, ব্যাগ নিয়ে যান, আপনারা আপনাদের মতো করে কাজ করেন।
যদি ব্যাগ দেওয়া থাকে আপনারা সবাই যান। আমার অনুরোধ থাকবে একটা হাত যেন খালি ফিরে না যায়, অন্তত 1 টাকা হলো দিবেন। যদি এরপরও না দেন আপনি হবেন বখিল নাম্বার 1, কৃপণ। আর কৃপণের ব্যাপারে আল্লাহ পাকের হাবিব বলেছেন কৃপণ কখনো জান্নাতে যাবে না। আমরা কৃপণ হতে চাই না, আমরা দানবীর হতে চাই, ঠিক কি না বলেন? এই জন্য আপনারা সবাই মেহেরবানি করে যার যার প্রস্তুতি নিয়ে থাকুন, আর আমি আমার মতো করে আলোচনার দিকে ধাবিত হব। একটু দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আপনি একটু ভিতরে গেলেন, দেখেন একটু ভিতরে গেলেন আপনি। وعلى آل سيدنا সবাই মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা, একটু ভিতরে গেলেন ওরা দেখে না, লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মদ। বাবা মাহফিল কমিটি থেকে বলছে আপনাদের স্বেচ্ছাসেবক কোথায়? আপনারা উঠেন না কেন? এত বিশাল বড় প্রোগ্রাম। হ্যাঁ উঠেছেন, সব ভিতরে ঢুকেন, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরি সুর শোনা যায়, ওই নামেরি সুর শোনা যায়, হলে মন পাগল পাড়া, লা ইলাহা জয় লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মুহাব্বতে পড়ুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা সবাই জবানটা খুলে বলুন, প্রধান উপদেষ্টা কি 20,000 টাকা দান করেছে। মাশাআল্লাহ, আমাদের প্রধান উপদেষ্টা জনাব আজাদুল ইসলাম আজাদ সাহেব, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি আজকের মাহফিলে নগদ দিলেন 20,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আজাদ ভাই দিলেন 20,000 টাকা। আল্লাহ, আমি কিন্তু কালেকশন করতে পারি না, বুঝছেন? হয়েছে সিস্টেম ঠিক আছে। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন। এমনিতে বলে মারহাবা কর না কেন? আরে আল্লাহ অন্তরের খবর জানে, যিনি দান করছেন। আরে দানের টাকা আমার হাতে আসার আগেই তো তার নিয়তের কারণেই তো কবুল হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন আজাদ ভাইয়ের দান কবুল করে, বলুন আমিন। আমার ভাইয়েরা যারা দিবেন দয়া করে এভাবে যদি দেন, 10-20,000 টাকা তো আমার কাছে দিতেই পারেন আপনারা। 50,000, 1 লাখ, 5 লাখ দেন আমার কাছে, ইনশাল্লাহ বাড়িঘর লিখে দিয়ে দেন। সব দেওয়ার মালিক কে? আরো বড় করে কে? আমার যুবক ভাইয়েরা সবাই দান করতেছেন, দানের একটা মোহনা হয়ে গিয়েছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা দানশীল ব্যক্তি। ওই দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে, বলেন আমিন। কেডা? জনাব মোহাম্মদ সোনারের আনোয়ার দিলেন নগদ 1000 টাকা। এমন ভাবে 1000, 2000, 5000, 10000 যারা পারেন মেহেরবানি করে আমার কাছে দিয়ে দিবেন। এমন হতে পারে এই দানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। জোরে কোন আমিন। আমার নবী, আপনার নবী বলেন, ওই হাশরের ময়দানে দানশীল ব্যক্তিদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। দান করলে ধন কমে না, দান করলে ধন বাড়ে। আপনারা জবান খুলে বলুন, সম্পদ দেওয়ার মালিক কে? ওই আল্লাহ কে? ওই আল্লাহ হলো তিনি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। প্যানেল চেয়ারম্যান 2000 টাকা। প্যানেল চেয়ারম্যান নগদ দিলেন 2000 টাকা। আল্লাহ ওনার দানকে আপনি কবুল করে মঞ্জুর করেন। বাবা, অসুবিধা নাই, এটাও একটা ওয়াজ। দান করা, দানের ফজিলত বলা, এটা ওয়াজ, এটা ওয়াজের অংশ। এই জন্য আপনি মারহাবা বলতেছেন, আপনিও সওয়াব পাইতেছেন। কারণ ভালো কাজে উৎসাহ দেওয়াটাও সওয়াব। কথা বলেন ঠিক কি না? আমার অসুবিধা নাই, মারহাবা বলেন। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আপনারা জবান খুলে বলুন, এই ধরা দামের নিরঙ্কুশ ক্ষমতার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়তে হবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, হে বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহ এক। আমার আল্লাহ হলো অমুখাপেক্ষী। আল্লাহ কাহার উপরে জন্মগ্রহণ করেনি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাহার উপরে হয়নি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য সেই মালিকের প্রেমে পড়ে আমরা এই মাহফিলটা সাজাইছি। একদম কথা বলা যাবে না। আমি ধীরে ধীরে এমন একটা জায়গায় ঢুকে যাব, চোখের পানি ছেড়ে ছেড়ে মা বাবার জন্য দোয়া করে আজকে বাড়িতে যাবেন। আমি বলছি, আল্লাহ হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। আমার পূর্বের বক্তা মাওলানা কায়কুবা সাহেব বলেছিলেন, আওয়াজ করে বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহর ঘর মসজিদ হচ্ছে, কাজ হচ্ছে। এই কাজের জন্য আমি একটা মানুষ চাইবো আজকের মাহফিলে, হুজুর এই আল্লাহর ঘর মসজিদের জন্য হাজার হাজার মানুষের সামনে আমি 1 লক্ষ টাকা দিব। এমন একটা লোক এই মাহফিলে আছেন কিনা? সাহস নিয়ে দাঁড়ায় যান, 1 লক্ষ টাকা দিবেন। এমন একটা মায়ের সন্তান আজকে বগুড়ার জমিনে দেখে যেতে চাই, যেন আগামীকাল ময়মনসিংহে বলতে পারি যে আপনি 1 লক্ষ টাকা দিয়েছেন। কে দিবেন 1 লক্ষ টাকা? এই মাহফিলে এই আল্লাহর ঘর মসজিদের জন্য কে দিবেন 1 লক্ষ টাকা? হাত তোলেন। এক লক্ষ টাকা চেয়েছিলাম। আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি তাহিরি কালেকশন করার বক্তা নই।
আমি ওয়াজ করার চেষ্টা করি, ওয়াজের একটা আমার লাইন, এই কালেকশন করলে আমার মন মস্তিষ্ক করে ভিন্ন দিকে যায়, আমি পারি না। এই জন্য আমাকে যারা দাওয়াত করবেন এই বিষয়টা মাথায় রাখবেন। তবে কালেকশন করা একটা ভালো কাজ, আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য কমিটিকে ধন্যবাদ। মারহাবা যখন ওয়াজ করছি 15 ঘন্টা চিল্লায়া, আর কত করতাম, আরো করলে আরো শুনবেন, মারহাবা কর না কেন? আর আপনার এলাকার মানুষগুলো একটু কেমন কেমন জানে মনে হয়। আপনারা এমন ভাবে বসেন মনে হচ্ছে বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছেন, আজকে বাড়ি যাইতেন না। কিছু ওয়াজ মানুষ কিছু উঠা বসা করলে আমরা একটু চালাকি করে দাঁড়াই জায়গা, কিয়াম টেম করে দোয়া করে জায়গা। আজকে আপনারা মনে হচ্ছে আমি লুহা, আপনারা চম্বুক, একবারে লোগো লাগিয়ে গেছে। আর না হয় আপনারা লোহা, আমি চম্বুক লেগে গেছি। মারহাবা কর। এটাকে বলে আকর্ষণ। এটা কি কে বলে আকর্ষণ? এটা হলো এই যে কোরআন। এই কোরআনের আলোকে আমরা আলোকিত হতে চাই। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার একটা লোক চেয়েছিলাম 1 লক্ষ টাকা দিবেন এই মসজিদে, আর এত হাজার লোকের মধ্যে 1 লক্ষ টাকা দিয়ে দোয়া, মানে দোয়া নেওয়াটাও ভাগ্যের ব্যাপার। একটা লোক দেন হুজুর আমি 1 লক্ষ টাকা দিবি এই মসজিদে, এমন একটা লোক আসেননি। আরে বাবা সমাজে এমন অনেক লোক আছে, একলাই তো মসজিদ করে দেন। যদি আল্লাহ তৌফিক দেন, 1 লক্ষ টাকা আমি চেয়েছি, আমি মুসাফির মানুষ, এই টাকাটা যেন আমি মাহরুম না হয়, নাইলে আমি লজ্জা পাবো। বাজান 1 লক্ষ টাকা কে দিবেন? একটু হাত তোলেন। বিদেশ থেকে আসছেন কিংবা অনেক বড় ব্যবসায়ী কেউ আছেন? ইনশাল্লাহ 1 লক্ষ টাকা। আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। একবার এক মাহফিলে টাকা যখন দেয় না, লাস্টে এমন এক দোয়া দিছি যে আল্লাহ যারা টাকা পয়সা দেয় না এদের সবাই টাকা পয়সা কবরে নেওয়ার তৌফিক দান করো। ও এটা আমিন বলে, আর এটা কি দেখো, এটা বলে আমিন বলে টাকা পয়সা কবরে নেওয়ার সুযোগ আছে। আজকে দেন ইনশাআল্লাহ। আজকে 1 লক্ষ টাকা দেখেন, মানুষ দেখেন, একটা মানুষ লড়ে না, পুরো প্যান্ডেল ভরপুর। সবাই মিলে দোয়াটা করবো। 40 জন লোক যেই মসজিদে থাকে সেখানে একজন আল্লাহর ওলি থাকে, সেই উসিলায় দোয়া কবুল হয়ে যায়। কে দিবেন? 1 লাখ। আমার বাম সাইডে, আমার বাম কোনটা? আর তোমরা আমাদের স্যাররা এত ভালোবাসো, তোমরা চিনো, সবাইকে চিনেন আপনারা, এত ভালোবাসেন। এই লোকই তো আমার সমাজে দরকার। কথা কোন ঠিক কিনা? আর বড় বাজেট, বাবারে শুনেন, এখানে যিনি বসছেন, মর্নিং শুজ দ্য ডে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। তিনি যখন এসেছেন স্টেজের রংটা পাল্টে গেছে। কথা কোন ঠিক কিনা? আমি আগে বলছি এত সুন্দর মানুষ আল্লাহ যে বলছে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, কি সুন্দর করে আল্লাহ বানাইছে। মানাবা জোরে কর না। তবে আমি আজকের প্রধান অতিথির কাছে আমি ওনার স্বাধীনভাবে ছেড়ে দিলাম। তিনি আমাদেরকে স্বাধীন মতো, খুশি মতো, তিনি মনের গভীর থেকে যতটুকু দিতে চান তিনি ঘোষণা করবেন ইনশাআল্লাহ। বলেন না কেন? আমরা কি এখনই নিয়ে নিব? কি কস তোরা, কি কস? আরে এদিকে আরে সর্বনাশ। আপনারা এমন ভাবে বলতেছেন মনে হচ্ছে টাকার বাপ আয়া বসছে। না রে তাকবীর। শোনো 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 শোনো, তুমি চলে যাও, অসুবিধা নেই, কিছু টাকা দিয়ে যাও। নতুন বুঝছে না নাকি? আচ্ছা ঠিক আছে, আপনারা যেমন শান্তি পান আমি এমনি আছি। মারহাবা জোরে বলেন। 2.5 ঘন্টা কাউকে হাসাই নাই, 2.5 ঘন্টা হৃদয় থেকে কথা বলেছি। এখন কালেকশন যেহেতু করবো, কত আচ্ছা কত আমি চাইছি, কত ঘন্টা আমি চাইছিলাম কত? তো আমার বাচ্চা বলছেন তুই দুই। আমি শুনলাম না, কথাটা শেষ করি। তোমরা আসলে বেশি মহব্বত করো। পরে আমি বলছি যে আমি বলছি 1, ওরা কয় 5, আপনি কইছেন 2। তাইলে খাইরুল মুরি আউসাতুহা, তাইলে পরে বাইরে বলছে তাইলে 3 লাখ। মারহাবা জোরে কর না কেন?
নারে তাকবীর। তুমি আস্তা হয়ে তখন দিম আমি দিমু একটু শেষ করে নারে রিসালাত। আল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাদশা সাহেব, প্রধান সহকারী জেলা পরিষদ বগুড়া। আল্লাহ তিনি অক্লান্ত পরিশ্রম করে মাহফিলে এসে স্টেজকে শোভাবর্ধন করেছেন। তিনি আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন 3 লক্ষ টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন, হায়াতে বরকত দিয়ে দেন, সমাজের কল্যাণে আপনি কবুল করেন। জবান খুলে বলেন না আমিন। এখন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাদশা সাহেবকে ফুলের তুরা দিয়ে বরণ করবেন। আজকের মাহফিলের প্রধান বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহির। ও আমি না না আরে না, তুমি আমার 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 নাম বলেছি। আপনি বরণ করেন। বাবা বাজান, এটা এটা হবে না, এটা যেন না হয়। যে ভালোবাসার আজকে দিয়েছেন আমি এটা মনে রাখবো, কিন্তু এখন উঠবেন না, আমরা দোয়া করে যাব। আল্লাহর ঘর মসজিদের জন্য আমি কালেকশন করতেছি, মারহাবা বলেন। আর একটা লোক কত পাইলাম, কয় লাখ পাইলাম। এখন একজন বলবেন হুজুর আমি দিব 50,000 টাকা, একজন দেন 50,000। কেউ আছে? আজান দিতেছি বাবা, আমার কাজটা করার সুযোগ দাও। একজন দেন 50,000 টাকা। কে দিবেন? একজন 50,000 টাকা। 50 একজন দিবেন এই টাকাটা 50,000। লাস্টের জিকির হবে ইনশাআল্লাহ, চিন্তা করার তোমরা। মারহাবা বলেন না কেন? আর একটা লোক দেন 50,000 টাকা। 50,000। এই ভাই আসেনি কেউ আপনার নিজের মধ্যে? নাই? বাবা আপনার একটা বসুন না। এই 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 যে ছেলেরা, তোমরা এতবার বলতে হয় কথা। সবাই জিকির করতে করতে বসুন। আল্লাহ 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 আল্লাহ। এই বসুন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমি কত চেয়েছিলাম বাবা? তো একটা লোককে 50 দিবেন না? আমি মুসাফির মানুষ না, দেন না? এই মসজিদের জন্য 50,000 দিলে মিনিমাম 100 বস্তা সিমেন্ট আনতে পারবো। কে দিবেন? একটা লোক দেন 50,000 টাকা। কমিটির মধ্যে থাকলে কেউ বলেন। যদি না পারেন তাহলে 10-এর লাঠি 1-এর বোঝা। একজন লোক দেন হুজুর আমি দেব 20,000 টাকা। 20,000 টাকা হলে আমি 1,500 ইট আনতে পারবো। কে দিবেন? 20,000 টাকা। হাত তোলেন। 20,000 কে দিবেন? হাত তোলেন। 20,000। বাস যাক, একটা মেসেজ দিয়ে গেলাম যে আমাদের বাইতুল আমান
বাইতুল মামুন জামে মসজিদের কাজ শুরু হচ্ছে, চলছে। আপনারা যারা পারেন অন্তত দুইটা বস্তা হলেও সিমেন্ট দিবেন, প্রয়োজনে 2000 টাকা হলেও দিবেন। সবাই দান অব্যাহত রাখবেন ইনশাল্লাহ। বলেন আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আচ্ছা আচ্ছা, নাম বলতে হবে নাকি? নাম বলা দরকার নাই। অনেক টাইলস, অনেক টাকা তো এখানে, অনেক টাকা কালেকশন হয়ে গেছে অলরেডি। অনেক বস্তা সিমেন্ট, টাইলস, টাকা, বালু ইত্যাদি ইত্যাদি সবাই দিয়েছেন। আল্লাহ যেন সবার দানকে কবুল করে, বলুন আমিন। আমার কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথা একটাই, আল্লাহর ইবাদত করবেন, নামাজ পড়বেন, নবীর জানের চাইতে বেশি মহব্বত করবেন এবং মা বাবার খেদমত করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। হ্যালো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান কি দিতে হইব? না দিলে কি কষ্ট পাইবেন? আচ্ছা তাহলে দিতেছি আবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এখন যে আল্লাহু আকবারটা বলবেন, পুরা মাগরিবের পর থেকে এই পর্যন্ত যে আওয়াজটা হয় নাই, এই আওয়াজটা দিয়ে পড়বেন। এমন আছে আল্লাহু আকবার ধ্বনির উসিলায় এই এলাকার কুপি গ্রামের গুরুস্থানের কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। সবাইকে প্রস্তুত আছেন ইনশাল্লাহ? আমি আপনাদেরকে নামাজের জন্য ডাক দিব, আপনারা আল্লাহকে ডাক দিবেন, দেখবেন আল্লাহ আপনার মনটা মসজিদের দিকে ঘুরাই দিবে ইনশাল্লাহ। কোন রাজি আছেন সবাই? হাইয়া আলাস সালাহ, حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. ফজরের দিব না আশার দিব? ফজর দিব। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো। কণ্ঠ খুললে দেন, কণ্ঠ করে। আল্লাহ কবুল করুক। দারুত তাসকিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা, মুকামতলা, শিবগঞ্জ, সাতানা চাকলমা ইট ভাঙ্গা সংলগ্ন এই মাদ্রাসায় ভর্তি চলতেছে। আলিয়া শাখা, নুরানি শাখা, নাজরা, হেফজ, কিতাব, সুন্নি মাদ্রাসা। বাবা, আপনি যদি না জানেন, যিনি জানে তার কাছে যেতে হবে, ঠিক কিনা? যিনি জানে তার কাছে যেতে হবে। আপনারা যারা বায়াত গ্রহণ করেন নাই, যিনি জানে তার কাছে যেতে হবে। আল্লাহ যেন আপনাদের সকলকে আল্লাহ এবং তার রাসূলের প্রেম হৃদয়ে ধারণ করার তৌফিক দান করেন, আমিন বলেন। এবং আমাদের সামনে আজকের মাহফিলের প্রধান অতিথির মধ্যে একটু বক্তব্য দেব ভাই, কিছু বলেন, একটু বলেন সবার উদ্দেশ্যে, একটু বক্তব্য দেন। আমাদের সামনে কথা বলবেন, প্লিজ। জিকির হবে? আচ্ছা ঠিক আছে, বসতে হবে তো। ভাই ভাই ভাই